হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মারা গেছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ আরও ৮ জন। দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পায় উদ্ধারকর্মীরা। পরে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেশটির তাবরিজ শহরে। রাইসির মৃত্যুতে ইরান সহ বিশ্বজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পুরো বিশ্বজুড়ে বইছে শোকের ছায়া। মাত্র ৬৩ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন মুসলিম বিশ্বের অন্যতম জনপ্রিয় নেতা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মধ্যপ্রাচ্যে ঘটল আরও একটি নক্ষত্রের পতন। রবিবার একটি প্রকল্প উদ্বোধন করে হেলিকপ্টারে করে পূর্ব আজারবাইজানের তারবিজে যাচ্ছিলেন প্রেসিডেন্ট রাইসি। ওই সময় তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা ছিলেন। তারবিজে ফেরার পথেই বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ ৯ আরোহী ছিলেন। দুর্ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু হয়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হয় উদ্ধার কাজ। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার সকালে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য নিশ্চিত করে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। উদ্ধারকারীরা জানায় বিধ্বস্ত হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, দুর্ঘটনায় হেলিকপ্টারের কোনো আরোহী বেঁচে নেই। ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি। রাইসির মৃত্যুতে শোক জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস সহ বিশ্ব নেতারা। রাইসির মৃত্যুর পর তার উত্তরসূরি নিয়ে ইরান জুড়ে আলোচনা শুরু হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন, যদিও এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির অনুমোদন সাপেক্ষে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।